সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকর লা ইলাহা ওয়া আফদালুদ দুআই। বিজ্ঞানীরা এখন এটাকে গবেষণা করে দেখতেছে, মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, তার ব্রেনগুলো আনন্দে নাচানাচি শুরু করে দেয়। এবং তারা আরো বলতেছে, বর্তমান সময়ে একটা মানুষের ব্রেনের দাম 30,000 কোটি টাকা। এবার আপনি ভাবেন আপনার কত মূল্য, আপনাকে আল্লাহ কত সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি। দরুদুস সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত্মমর্যাদা। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। সময় কম, কথা বলতে হবে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরাতুল জুমা, কোরআনুল কারীমে একটা সূরা আছে না? সূরার নাম কি? জুমা। কত নম্বর সূরা? কত নম্বর সূরা একজন বলি? হ্যাঁ, 62 নম্বর সূরা। কত? এটা হচ্ছে মেধা। আমরা মেধা কাজে লাগাই না। এটা হচ্ছে কি? মেধা, জ্ঞান, আহলে হাদিস। কোথায়? অসম্ভব। আপনাকে আপডেট হতে হবে, সমাজ পরিবর্তন করবেন, দেশ পরিবর্তন করবেন, এটা তো মেধার মাধ্যমে। মেধা ছাড়া হবে? আমরা তো কত প্রতিক্রিয়া করতেছি, কত অপশন, কত প্রস্তুতি, কত দল, কত মিটিং। কোন উপকার আছে? ফায়দা আছে? কেন নাই? কারণ মুসলমানের অধঃপতনের যে মূল, সেটা হচ্ছে কি? শিক্ষা, জ্ঞান, ইলম। এটার বিপরীত কি? জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আপনাকে তো ডাকা হয়েছে, ওয়াজারুল বাইয়া, যা কিছু আছে সব বন্ধ, স্ট্রেট। কোথায় চলে আসতে হবে? আসছি। কই আহলে হাদিস মসজিদ করলো না কেন? এটাই আমাদের অধঃপতন, এটা আমাদের ব্যর্থতা। আমরা কথা বলতেছি, শুনতেছি, কিন্তু উন্নতি, ডেভেলপ আমরা অর্জন করতে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান গাসসালা ইয়াওমাল জুমআ আগতাসিল ওয়া যাক্কারা ওয়া আবতাগরা মাসা ওয়া লাম ইয়ারকাব। যে ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে, গাড়িতে নয় পায়ে হেঁটে মসজিদে গমন করে, অনাদা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী বসে, ফাস্তামা, যা বলে ইমাম শ্রবণ করে, ওয়ালাম ইয়ালবু, অনর্থক কোনো কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খাতাতিন আমালিন সানাতিন আজ। ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে, প্রত্যেক একটা কদম দিলে 1000 এক বছরের নেকি লেখা হবে প্রত্যেক কদমে। কিসের নেকি? সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর সিয়াম রাখলে যে নেকি, 1 বছর একটানা রাত্রিতে সালাত আদায় করলে যে নেকি। একজন মানুষ নিয়ত করেন তো, আপনি 1 বছর সিয়াম রাখবেন, পারা যাবে? এটা তো সত্য, সহিহ হাদিস। কিন্তু আপনি এটাতে কিন্তু রেডি হতে পারতেছেন না, প্রস্তুতি নিতে পারতেছেন না, অথচ এটা অনায়াসে আপনাকে দেওয়া হচ্ছে, আপনার পরিশ্রম ছাড়াই কি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান জা মাসজিদা হাযা লাম ইয়াতি ইল্লা বিখাইরিন। যে ব্যক্তি আমার মসজিদে আসে উত্তম কিছু, ইয়াতামাল্লামুহু, শিক্ষা নেওয়ার জন্য, আও ইউআল্লিমুহু, অথবা শিক্ষা দেওয়ার জন্য, এই ব্যক্তির মর্যাদা কি? ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ করলে যেই মর্যাদা পাবে, একজন ব্যক্তি মসজিদে এসে কিছু শিখলে অথবা শিক্ষা দিলে অনুরূপ কি পাবে? মর্যাদা। কত মর্যাদা এটা আপনার! তাহলে আমাদেরকে এই মর্যাদা, এই, তাহলে সামনের জুমা থেকে আপনারা তাড়াতাড়ি আসবেন তো?
আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এই কোরআনে তার জন্য উপদেশ রয়েছে, তার জন্যই সতর্কবাণী রয়েছে। আও আলকা সামা হুয়া শাহিদুন, যে ব্যক্তি উপস্থিত একটা অন্তর নিয়ে কথা চবরণ করবে, আমি যা বলবো আপনার হৃদয়ে আপনার অন্তরে সেটাই গেঁথে নিতে হবে, এরকম একটা প্রস্তুতি, শাহিদান, উপস্থিত একটা অন্তর নিয়ে আপনাকে কথা শুনতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আর ভূমিকায় যাব না, যেটা বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তানথিফু শাইবা, তোমরা পাকা চুল পাকা দাড়ি এগুলো তুলে ফেলো না, এগুলো কি করো না? তুলে ফেলো না। ফাইন্নাহু নূরু ইয়াউমাল কিয়ামাত, নিশ্চয় আপনার পাকা চুল পাকা দাড়ি এটা বিচারের মাঠে নূর তথা আলোকিত হয়ে যাবে। আলোকিত করা, এটা বন্ধ করা আবার সহজ। ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। শেষ শ্রেণীর দাজ্জালুনা কাজ্জাব, শেষ জামানায় দাজ্জালুনা কাজ্জাব, আখিরুজ জামান শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে, 30 জন মিথ্যাবাদী, এরপরে কিছু আলেম মিথ্যা হাদিস বলবে, এরপরে কিছু লোক দেখানো আমল করবে, এরপরে আসবে কে? মাসিহ দাজ্জাল। এরকম একটা শেষ জামানার আমলের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরুজ জামান বিসাউদি কাহাওয়াসালিল হামাম, শেষ জামানায় এক শ্রেণীর লোক আসবে, তারা দাড়িতে এবং চুলে কালো রং দিবে। কি রং দিবে ভাই? কালো রং দিবে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতা, এরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও হবে না। তাহলে একদম সিম্পল, আপনার দাড়িতে শুধু কালি মেরে দিবেন, এটা কি আর নূর হবে? অথচ বাংলাদেশে এগুলো চলছে না ভাই? কিন্তু আলহামদুলিল্লাহ, যারা আমরা সহি আকীদা, সহি হাদিস, সহি মানহাজে বিশ্বাস করি, তারা কিন্তু এই সমস্ত পাপ থেকে অনেক দূরে আছি। অনেক দূরে আছি না? আল্লাহ আমাদেরকে এই দূরে থেকেই কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান শাবা শাইবাতান ফিল ইসলাম, যে ব্যক্তির দাড়ি এবং চুল পেকে গেছে ইসলামের উপরে, কুতিবা লাহু বিহা হাসানাতুন, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। হুত্তাত আনহু বিখতিয়াতুন, তার আমলনামা থেকে একটা গুনাহ কেটে দেন। আর রুফিয়া লাহু বিহা দারাজাতুন, আল্লাহ তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাহলে এটা গেল প্রতিদান। অথচ এদেশের হাজারো লাখো মুফতি এরা ফতোয়া দিচ্ছে যে বয়স, আপনার স্ত্রীর বয়স কম, আপনার বয়স বেশি, কালি লাগান, অসুবিধা। এর ফতোয়া আছে না বাংলাদেশে? ভয়ঙ্কর ফতোয়া। তাহলে ইসলামে আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, এরকম কয়েকটা স্টেপ আমরা যদি বলি তাহলে কথাগুলো একদম সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে পিতামাতার একটা মর্যাদা আছে না? একটা মর্যাদা রয়েছে। আল্লাহ বলতেছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি, পিতামাতা হচ্ছে এমন, যার সামনে এমন আচরণ তুমি করো না যে আচরণ সে কি করবে? একটা শব্দ ব্যবহার করবে। এরকম শব্দ ব্যবহার করা, এরকম কোন কাজ করা তোমার জন্য শোভনীয় নয়। কত মর্যাদা! অথচ আমাদের দেশে পিতামাতার সাথে তো ভালোই আচরণ হয়, তাই না? আসলে এগুলো কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, মা হাক্কাল ওয়ালিদাইন, আমার কি হক রয়েছে পিতামাতার উপরে, আমি কি হক রাখি, পিতামাতা আমার উপরে কি হক রাখে, এই জাতীয় কিছু প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়ালিদাহুমা ক্বালাহুমা জান্নাতুকা নারুকা, তুমি তোমার পিতামাতার হক বুঝাতে চাচ্ছ? জেনে রাখো, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। কত আত্মমর্যাদা পিতামাতার! আপনি বলতেছেন হক, আপনি যদি জান্নাতে যেতে পারেন তাহলে বোঝা যাবে আপনি হক আদায় করতে পেরেছেন। এই হচ্ছে শর্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছে ফাকালাল জামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, নিশ্চয় তোমার জান্নাত রয়েছে তোমার মা এবং বাবার কোথায়? পায়ের নিচে। কত সম্মান! কিন্তু আমাদের দেশের পিতামাতারা সম্মানিত হতে পারে না কেন? এরা এদের সন্তানকে ইসলামিক লেভেলে মানুষ করতে পারে না, এদেরকে মানুষ করে গণতান্ত্রিক সিস্টেমে, যার কারণে এই পিতামাতা সম্মান পায় না। ইসলামে রয়েছে স্বামীর মর্যাদা, স্বামীর একটা মর্যাদা আছে না? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, কত একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহিলাদেরকে লালিত পালিত করবে, ভরণ পোষণ করবে, এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? পুরুষের উপরে। কিন্তু আমরা কি এই দায়িত্ব পালন করতে পারতেছি? যদি দায়িত্বই পালন করতে পারতাম তাহলে আমি পুরুষ, আমি স্বামী, আমার স্ত্রী কিভাবে ফ্যাক্টরি মিল কারখানায় গিয়ে চাকরি করে, তার মানে আমার দায়িত্বে কি আছে? ত্রুটি রয়েছে, গাফলতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াল্লাযী বিয়াদিহি লাউ কানা মিন কদামিহি ইলাল মাহরিকি রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর কসম করে বলতেছি, একজন মানুষের মাথা থেকে যদি পা পর্যন্ত কুরহাতান তানবাজিসুল কয়হি, যদি কষ পুঁজ বের হতে থাকে, একজন স্ত্রী যদি ওয়াসাদিদি সুম্মা, সে যদি সেগুলোকে জিহ্বা দিয়ে চাটতে থাকে, মাআদ্দাত হাক্কাহু, এরপরেও সে স্বামীর শুকরিয়া আদায় করতে, এটা তো আপনার মর্যাদা। কিন্তু আপনি নিতে পারতেছেন না, কারণ আপনি যে মেয়েকে বিবাহ করতেছেন ওর তো ইসলামিক কোনো নলেজ নাই, ওর ইসলামিক কোনো জ্ঞান নাই, ও তো ইসলামের উপর বড় হয় নাই। তাহলে আপনি ওই মর্যাদা কিভাবে পাবেন? মর্যাদা পাওয়ার কোনো সুযোগ আছে? মর্যাদা ধ্বংস করা হচ্ছে বিশাল একটা পরিকল্পনার মাধ্যমে। এরপরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন ইসলামে কিন্তু স্ত্রীরও একটা মর্যাদা আছে, আছে না? ইসলাম কত সূক্ষ্ম এবং কত একটা সচ্ছল ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম বিন-নিসাই মিন আহলিল জান্নাত, আমি কি তোমাদেরকে বলবো কোন সমস্ত মহিলারা জান্নাতি? আমি কি তোমাদেরকে এই সমস্ত মহিলাদের ব্যাপারে বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ওয়ালুদু ওয়ালিদু উল্লাতি ইযা যালামাত আও যুলিমাত, যেই নারী স্বামী ভক্ত, স্বামীকে সম্মান করে, স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীর আনুগত্যশীল, এই নারী হচ্ছে কি? জান্নাত। আও জুলিমাত, বাচ্চা প্রসব করতে গিয়ে সে যে যন্ত্রণা ভোগ করে, এই নারী হচ্ছে কি? জান্নাতি নারী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাযিহি ইয়াদিহি ফিয়াদিকা, তার স্বামী যখন তার উপরে রাগ করে তখন স্ত্রী তার হাতটা তার হাতের ভিতরে ধরে নেয় এবং তার স্ত্রী বলে লা আজুকু গাদামান হাত্তা তারদা, আমি তোমার হাত ছাড়বো না যতক্ষণ তুমি আমার উপরে অভিমান না ভাঙবে, আমার উপরে সন্তুষ্ট না হবে, ততক্ষণ আমি তোমার হাত আর আমি ছাড়বো না। তাহলে স্ত্রীর একটা মর্যাদা রয়েছে, কিন্তু এরকম স্ত্রী কি আছে? এরকম স্ত্রী নাই। এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে আরো বলেছেন ওয়াল মারআতু তামতু বিজুমইন শাহিদুন, একজন নারী যদি সে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা শহীদের মর্যাদার সমপরিমাণ নেকি পাবে। তাহলে এটা কি একজন স্ত্রীর মর্যাদা নয়? ইসলামে মর্যাদা রয়েছে। এরপরে আসেন আমরা আরেকটু বুঝি, আপনি মর্যাদা তখন পাবেন, আপনার আত্মমর্যাদা তখন আপনি আনন্দ ভোগ করতে পারবেন যখন আপনি স্বাধীন থাকবেন। কি থাকবেন? আপনার আত্মমর্যাদা আপনি পান না কেন? কারণ বাংলাদেশের মুসলমান আমরা স্বাধীনতা আছে আমাদের? স্বাধীনতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য এই নগরীকে উন্মুক্ত করে দেওয়া হলো, দাসত্ব মুক্ত করে দেওয়া হলো। আপনারা জানেন সেই যুগে মক্কার মুশরিকরা দাসপ্রথা ছিল না, মানুষকে দাস হিসেবে কিনত। ইসলামে এরকম অসংখ্য ইবাদত রয়েছে যে ইবাদতের কাফারা হচ্ছে আপনি দাসকে কি করে দিবেন? মুক্তি করে দিবেন। আমি বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না, শুধু একটা হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীর ব্যাপারে বলতেছে, সুনানুন নাসাই 1221 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জারিয়া ছোট্ট বাচ্চাকে তার সামনে আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করার আগে তাকে কয়েকটা প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন
যে আইন আল্লাহ, বলো আল্লাহ কোথায়। ওই বাচ্চা মেয়েটাকে কি প্রশ্ন করেছে? বলো আল্লাহ কোথায়। বাচ্চা মেয়ে বলতেছে ক্বালা ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। একটা বাচ্চা মেয়ে সে বলতেছে আল্লাহ আসমানে, আর বাংলাদেশের মুফতিরা বলতেছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এখানেই তো পার্থক্য। তোমাদের সাথে তো আমাদের জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল নেই, তোমাদের সাথে তো আমাদের টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল নেই। মূল গন্ডগোলটাই হচ্ছে কি নিয়ে? আকীদা নিয়ে।